আজকে সকালটা রোদালা একটা সকাল। খুবই সুন্দর একটা সকাল। সকাল মানেই হচ্ছে চা। চা ছাড়া তো চলেই না। চা আর ডোনাট খেয়েছিলাম সকালে। তারপর গিয়েছিলাম আমার ছোট্ট বাগানে। টবে অ্যালোভেরা আর তুলসী লাগিয়েছিলাম। আমি আজকে কিছু নিয়ে আসলাম। অনেক বড় হয়ে গিয়েছে। আরো অনেকগুলো ছিল। আসলে টবগুলো আমি বাইরে রেখেছিলাম। কে নিয়ে গেছে জানি না। একেবারে গাছসহ নিয়ে গেছে। তো এখন আমি ভিতরে নিয়ে আসছি এগুলো। ব্যালকনিতে রেখে দিয়েছি। ভালো থাকে কিনা জানি না, কতটুকু থাকে। বাইরের সবুজ পাতাটা ফেলে দিয়ে ভিতরে যে জেলটা থাকে এটাই হচ্ছে অ্যালোভেরা জেল। একদম পিওর। এটা আমি মুখে লাগাই না তেমন, কিন্তু খাই। এটা আমার খেতেই ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে। প্রথমে একটু খারাপই লাগতো, কেমন যেন। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এই যে রান্না বান্না তো আছেই। শীতের সবজিগুলো অনেক মজা। যেমন নতুন আলু, বেগুন, ধনিয়া পাতা, টমেটো, ছুটি শুটকি দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। এই সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত মজা হয়। আর এদিকে বরবটিটা সিদ্ধ করে তারপরে একটু রসুন বেশি করে দিয়ে ভাজি করেছিলাম। এটা ভাজি, ছুরি শুটকে দিয়ে সবজি, আর হচ্ছে এই যে ডিম ভুনা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম রান্নাঘরে। সবাই বিকালে ঝালমুড়ি খাবে। আর ঝালমুড়ির জন্য চানাচুরটা তো লাগবেই। বাসায় চানাচুর ছিল না, আর আমি চানাচুর বানাতে চলে আসছি কিচেনে। চানাচুর বানিয়ে নিলাম। একদম মচমচা। আর এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। একটু যদি চাট মসলা আর বিট লবণ দিই তাহলে মজাটা আরো বেড়ে যায়। চেষ্টা করি একটু বাসার খাবারগুলো খাওয়ার জন্য। যদিও বাসায় তৈরি করতে একটু কষ্ট হয়, তারপরেও চেষ্টা করি। একটা ড্রাগন ফল নিলাম আর খেয়ে নিচ্ছি। আমার এই ফলটা অনেক ভালো লাগে। এই যে সবার জন্য ঝালমুড়ি বানিয়ে দিলাম। সবাই ঝালমুড়ি খাচ্ছে মজা করে। যেহেতু আমি বের হচ্ছি এজন্য আমি কিছু খেলাম না। বাইরে গেলে তো কিছু না কিছু খাওয়া হয়। গিয়েছিলাম বালি অর্কিড। প্রয়োজনীয় কাজগুলো সেরে গিয়েছিলাম কেয়ারিতে। চকবাজার আসা মানে হচ্ছে কেয়ারি। কেয়ারির চটপটি ফুচকা অনেক মজা হয়। আমার খুবই পছন্দের। খেয়ে সোজা বাসায় চলে আসলাম। আজকে এ পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।